রাইট গাইস। তো তোমাদেরকে বলে দিই, তোমরা 2024 সালে যদি ইউটিউব চ্যানেলে কাজ করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা প্লিজ পুরোপুরি দেখো এবং সম্পূর্ণ দেখো। তোমরা যদি চ্যানেল মনিটাইজেশন করতে চাও তো 2024 দাঁড়িয়ে আমরা চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে কিনা বা তোমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে কিনা, আজকে ভিডিওটা ওই মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ওই টপিকের মধ্যে তোমার চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে কিনা, এবং তোমরা যদি পুরো ভিডিও দেখো তাহলে নিশ্চয়ই তোমরা চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবে এবং তোমরা নিশ্চয়ই কোনো বেনিফিট পাবে। আমার এই যে সেটা পূরণ করতে হবে। তো যদি তোমরা হাফ মনিটাইজেশন করো তাহলে তোমাদেরকে 3000 ওয়াচ টাইম ঘন্টা পূরণ করতে হবে লং ভিডিওতে, এবং 500 সাবস্ক্রাইব পূরণ করতে হবে লং ভিডিওতে, শর্ট ভিডিওতে না। এবং 5 দিনে 3টে ভিডিও আপলোড করলে হয়ে যাবে। তো এবং আমাদের যেটা অ্যাড আসে সেটা তোমাদেরকে বলে দিই। তো অ্যাড আসাটা তোমরা 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং 4000 ওয়াচ টাইম ঘন্টা পূরণ করতে হবে। সেটা তোমরা 1 বছরের মধ্যে তোমাদেরকে পূরণ করতে হবে, না হলেও হবে। 1 বছরে যদি তোমরা যদি না পূরণ করতে পারো, কারণ কেউ ভাবে যে আমি 1 বছরে মানে 1 বছরে পূরণ করতে পারছি না, তাহলে কোনো কিছু হবে না। মানে তুমি যদি 1 বছরে না পূরণ করতে পারো তাহলে একটু ভিউসটা ডাউন চলে যাবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তো 1 বছরে কিছু হয় না ওইরকম। তো তোমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে কিনা এবং দিবে কিনা আমাদের ইউটিউব ফটো আসতে বলে চলেছি। তো মোটামুটি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে, ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবে না। এবং তোমরা ভাবছো যে আমি একটা নতুন ক্রিয়েটার, আমার ভিডিও দেখে কী হবে বা এর ভিডিও দেখে কিছু হবে না, তো এর কিছু বুঝতে পারবে না, বলতে পারবে না। নতুন চ্যানেল, তো নতুন চ্যানেল আস্তে আস্তে তো গ্রো করে। তো ওই জন্য বলছি একটু দেখো ভালোভাবে, একটু মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবেন। আমারও অনেকগুলো চ্যানেল আছে, আমি অনেকগুলো চ্যানেলে কাজ করি। তো ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা কীভাবে কাজ করবে এবং তোমরা কীভাবে চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবে কি না, তো ওটা আজকে ইনফরমেশন বলবো। তো চ্যানেল মনিটাইজেশন করার তোমাদেরকে পলিসি বলে দিলাম কী কী করতে হবে। তো চ্যানেল আমাদের ইউটিউব বলেছে কি, ইউটিউব বলেছে যে তোমাদের নিজের কোনো ক্রিয়েটিভিটি লাগবে, মানে নিজের কোনো ভয়েস বা ফেস্টিভ্যাল বা যে কোনো নিজের কোনো জিনিস না থাকলে কোনো কিছু হবে না। যেরকম ধরো তুমি কোনো মুভির সাইডের পিছন দিকে একটা ক্লিপ আর আগা দিকে একটা ক্লিপ, সামনে একটা ক্লিপ, তুমি ওটা এডিটেড করে লাগিয়ে দিলে বাস, একটা এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, তাহলে আর কোনোদিনও মুভি চ্যানেল পাবে? কোনোদিনও পাবে না। তো ওই জন্য তোমাদেরকে বলছি, তোমরা মিউজিক টিউজিক কোনো বাদ দিয়ে তোমরা নিজস্ব কোনো ব্লগিং ভিডিও, কোনো ট্রেক রিলেটেড ভিডিও যেরকম আমি বানাচ্ছি সেরকম তোমরা বানাও। আর তোমরা যে কোনো কার্টুনের ভিডিও বানাও বা যে কোনো গেমের ভিডিও বানাও, তাও কিন্তু হবে। কিন্তু তোমরা কোনো ক্রিয়েটিভিটি না মানে থাকলে তোমরা দিবে না চ্যানেলে। যদি দাও তাহলে পরবর্তী চ্যানেল মনিটাইজেশন পাবে না। তো ভিউজ আসবে ঠিকই, ভিউজ কোনোদিনও ডাউন পড়বে না। ভিউজ আসবে ঠিকই, চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। সাবস্ক্রাইব বাড়বে ঠিকই, চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। মানুষ এই ইউটিউবে আসে কী কারণে? একটু যদি ইউটিউব থেকে যদি আমি ইনকাম করতে পারি, বা আমি যদি বাড়িতে সমস্যা দেয় কারো ওই জন্য একটু বাড়িতে টাকা সাহায্য করার জন্য ইউটিউবে আসে, এবং ইউটিউব প্ল্যাটফর্মে ভালো করে টাকা কামাই করে এবং ইনকাম করে সে, তাহলে একটু তার পরিবারটা ভালো যায়। ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা সবাই ইউটিউবে ভালো করে কাজ করো, তাহলে নিশ্চয়ই তোমরা ইউটিউবে সাকসেসফুল হবে। তো ওই জন্য বলছি তোমরা যদি যে কোনো গান বা যে কোনো মিউজিক বা যে কোনো কার্টুনের ভিডিও বা যে কোনো গেমের ভিডিও, যেমন ফ্রি ফায়ার, পাবজি, আরও অনেক গেম আছে, বিজিএমআই, ইন্ডিয়ান বাইক 3 গেম একটা ভিডিও আছে, আবার GTA 5 গেম আছে, অনেক যে কোনো অনলাইনের গেম তোমরা খেলো এবং অফলাইনের গেম খেলো, ভয়েস ওভার দাও, নিজের ক্রিয়েটিভিটি দেখাও, তাহলে নিশ্চয়ই চ্যানেলটা মনিটাইজেশন পাবে। আর যদি তোমরা ভাবো যে আমি একটু নিজের কোনো কিছু দিব না, তুমি যদি ফেস না দেখাতে চাও তাও কোনো যায় আসে না। ফেস যদি না দেখাতে চাও তাহলে তোমাদের গেমের ভিডিও বানাতে হবে। 1 নম্বর গেমের ভিডিও বানাতে হবে, কারণ গেমের ভিডিওতে কোনো ফেস রিভিল লাগে না। তো তুমি মনে করো গেমের ক্লিপটা তুমি মানে বড় ক্রিয়েটারগুলো যেরকম ভিডিওগুলো বানায়, তো ওদের ভিডিওগুলো তোমরা দেখবে, দেখে তোমাদের নিজস্ব ভিডিও বানিয়ে টানিয়ে তারপরে তুমি নিজের মানে একটু ভয়েস দিবে, ফেস না দিবে, ভয়েস দিবে, দিয়ে ডাউনলোড করে দিবে ইউটিউবে, কোনো কিছু হবে না, কপিরাইট আসবে না। এবং তোমার চ্যানেলটা মধ্যে যে থাম্বনেল যদি নিজের হয় এবং
টাইটেল যদি নিজের হয়, থাম্বনেইলটা নিজের হোক, কিন্তু টাইটেল আর ডিসক্রিপশন অন্য কারো হলেও কোনো যায় আসে না। আমাদের ইউটিউব ওগুলো দেখে না, শুধু থাম্বনেইল দেখে আর একটা দেখে আমাদের মানে ভিডিওটা কত মিনিটের ওটাও দেখেন। এবং আমাদের ইউটিউব দেখে যে কোন যেই ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা কেমন সে বানিয়েছে এবং কেমন সে টাইটেল ডিসক্রিপশন, মানে তোমার ভিডিওতে মনে করো 10,000 ভিউজ আছে লং ভিডিওতে, তো ওই লং ভিডিওতে কেমন কি করেছো তুমি ভিডিওর মধ্যে, বা যে কোনো এআই, এখন অনেকগুলো এআই প্ল্যাটফর্ম উঠেছে, যেরকম তুমি 10,000 টাকা দাও, আমি তোমাকে চ্যানেলটা মনিটাইজেশন করে তোমাকে আমি দিচ্ছি। তো ওই রকম যদি তুমি ভাবো যে আমি এআই এর সাহায্য নিয়ে আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো বা টাকা ইনকাম করতে পারবো, তাহলে তুমি ইউটিউব চ্যানেল করতেই পারবে না। বা তোমাকে আমি বলি যে তুমি ইউটিউব চ্যানেল ছেড়ে দাও, ইউটিউব চ্যানেল ছেড়ে দাও। ওই জন্য তোমাকে বলছি তোমরা কোনো এআই, কোনো খারাপ ওয়েবসাইট এর পাল্লায় পড়বে না, কারণ ওগুলো খুবই খারাপ এবং টাকা শুধু নেয় এবং অনেকগুলো কম্পিউটার রাখে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টোরে শুধু এমনি একটা কমেন্ট মারে দিবে দিয়ে টিয়া। তো এবং মনে করো 100টা মনে করো কম্পিউটার আছে, তো 100টা কম্পিউটার ভিতর দিয়ে তোমার ভিডিওগুলো দেখবে, দেখে ঠিক বাস ও ইউটিউব দেখে যে তোমার জিমেল থেকে কয়টা ভিডিও দেখেছে। মনে করো আমি অন্যজনের ভিডিও দেখছি, তো ইউটিউব তাহলে বুঝতে পারবে যে না এই ভিডিওটা ভালো র্যাঙ্ক করছে এবং ভিউজ আসছে, তাহলে ভিডিওটা ইনফরমেশন পাঠা যাক আরও অন্য জায়গায়, আরও অন্যজনের কাছে পাঠাবে। যেরকম আমার কাছে পাঠালো, আর একজনের কাছে পাঠালো, ও দেখলো, নাহলে আমি দেখলাম, তারপরে আরও দুজনের কাছে পাঠাবে, দুজনের কাছে পাঠাবে, তারপরে দেখবে যে এই দুজনা কেমন দেখছে, যদি ভালো দেখে তাহলে আবার 4জনের কাছে পাঠাবে। ওই রকম আমাদের ইউটিউব আস্তে 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 একটা ভিডিওকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। এবং তুমি টাইটেল, থাম্বনেইল, ট্যাগ, ডিসক্রিপশন যদি ভালো দাও, তাহলে নিশ্চয়ই তোমার ভিডিওটা ভাইরাল যাবে এবং তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, বেশি বেশি সাবস্ক্রাইব আসবে এবং চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারবে। তো ওই জন্য বলছি তোমরা কোনো খারাপ ওয়েবসাইটের মধ্যে পারলে পড়ো না। এবং তোমাদেরকে বলে দেই, তো তোমরা কি কোন কোন অ্যাপ দিয়ে ভিডিও বেশি ভাইরাল হয় এবং কীভাবে তোমরা হ্যাশট্যাগ, কিওয়ার্ড, থাম্বনেইল লাগাবেন। তো থাম্বনেইল লাগার প্রথম অ্যাপটা হলো পিক্সেল অ্যাপ এবং ইনশর্ট অ্যাপ দিয়ে আমি লাগাই এবং পিক্সেল অ্যাপ দিয়েও লাগাই এবং আরও একটা অ্যাপ আছে। তো ওই অ্যাপটা তোমাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে বলবো। এবং তোমরা ভিডিও কিউব অ্যাপ ডাউনলোড করবে, তারপরে টুল বক্স ডাউনলোড করবে, তাহলে তোমরা ওখান থেকে ট্যাগ, তারপরে হ্যাশট্যাগ লাগাতে পারবেন, আরও টাইটেলও লাগাতে পারবেন। টাইটেল ওখানে সাজেস্ট করে ভিডিওর, মানে তুমি মনে করো গানের ভিডিও ছাড়ছো, তোমার ওই ভিডিওর টাইটেলটা র্যাঙ্ক করছে না, তাহলে ওখানে একটা টাইটেল শো করে, ওই তুমি যেই টাইটেলটা দিয়েছো আগে, ওই পরবর্তীতে মানে ওই টাইটেলের মতনই একটা টাইটেল শো করে যেটা ভাইরাল টাইটেল। তো ওই টাইটেলটা শো করে, তুমি ওই টাইটেলটা মানে লাগাও, তাহলে তোমার ভিডিওতে একটু বেশি পরিমাণে ভিউজ আসে, মনে করো র্যাঙ্কের একটু চলে যায় ওই দিকেই। মনে করো আমার ভিডিওতে এসেছে 50টা ভিউজ, আমি যদি ওই টাইটেলটা লাগাই তাহলে মিনিমাম কত 100-150 ভিউজ আসে, ওই রকমই আসে। মনে করো সাবস্ক্রাইব যদি কম থাকে তাহলে হয়, আর যদি তোমার যদি 600 সাবস্ক্রাইব থাকে, নাহলে 700 যদি সাবস্ক্রাইব থাকে, যদি 1K সাবস্ক্রাইব থাকে, তাহলে 10,000 5,000 ভিউজ আসে ওই রকম। তো ওই জন্য বলছি তোমরা কোনো খারাপ ওয়েবসাইটে পড়ো না এবং তোমাদের যদি চ্যানেলটা মনিটাইজেশন করতে চাও, তাহলে নিজের কোনো ফেস রিভিল দেখাও, ভয়েস ওভার দেখাও, নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে, না হলে কোনোদিনও পাবে না, একদম ডাউন পড়ে যাবে। তুমি এত খাটনি করে এই 1 বছর ধরে চ্যানেলটার পিছনে এত খাটনি করছো, মনে করো তোমার কোনো ওয়াইফাই নেই, আমার তো কোনো ওয়াইফাই নেই, আমার এখন ভিডিও ছাড়ি আমি মিনিমাম 1 GB করে, মিনিমাম 2 GB 3 GB করে নেট লাগে। তো নেট মারি, আবার এমনিতে 2 GB করে মারা আছে মোবাইলে, তো 2 GB করে নেট দিয়ে আমার কোনো কিছু হয় না, আরও অনলাইনে দোকান থেকে 1 GB করে মারতে হয়। তো ওই জন্য তোমাদেরকে বলছি অত টাকা খরচ করো, কিন্তু খরচ করো ঠিকই, কিন্তু তোমরা যদি আবার ওই খারাপ ওয়েবসাইটের কাছে পাল্লায় পড়ো, তাহলে তো হবে না। চ্যানেলটা মনিটাইজেশন হবে, কিন্তু পরে আবার রিজেক্ট করে দেয়, যদি কোনো ভুল দেখতে পারেন ইউটিউব, তাহলে রিজেক্ট করে দেবে। যেমন ধরো তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তাহলে তোমার চ্যানেলে
অনেকগুলো সাবস্ক্রাইব হয়েছে এবং চ্যানেলটা হয়ে গেছে, তুমি টাকা পাচ্ছ। তারপরে তুমি যদি নিজের ভিডিও নিজে দেখো তাহলে রিজেক্ট করে যায়। রিজেক্ট করে দেওয়া এটা হলো প্রথম একটা অসাধারণ কারণ। তোমরা নিজের ভিডিও নিজে কোনোদিনও দেখবে না। চ্যানেলটা যেদিন থেকে মনিটাইজ হয়নি যতদিন থেকে ততদিন থেকে দেখলে কিছু হবে না, কোনো খারাপ ইফেক্ট পড়বে না। তো যেদিন থেকে মনিটাইজ হয়ে যায় তোমার চ্যানেলটা, সেদিন থেকে যদি তোমরা দেখো তাহলে একদম তারপরের দিনে তোমাদেরকে একদম মানে ডেট করে দেবে চ্যানেলটা। কোনো সাবস্ক্রাইব আসবে না, কোনো ভিউজ আসবে না এবং চ্যানেলটা তোমরা টাকা পাবে না এবং মানে ইনকাম বন্ধ হয়ে চলে আসবে। তো ওই জন্য বলছি তোমরা খারাপ ওয়েবসাইটে পাল্লায় পড়বে না। এবং তোমরা তো তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এআই এবং কোনো যদি খারাপ প্ল্যাটফর্ম থেকে যদি সাবস্ক্রাইব বাড়াও তাহলে তোমার চ্যানেলটা কোনো মোটিভেশন পাবে না। ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে তুমি মোটিভেশন করতে পারবে, কিন্তু পরে তোমার ভিউজ ডাউন পড়ে যাবে এবং ওই ভিউতে তোমার কোনো ইনকাম বন্ধ হয়ে চলে আসবে এবং তোমার কোনো টাকাটা কোনো পাবে না। ওই জন্য বলছি তুমি 1 বছর ধরে খাটনি করছো, তোমার খাটনি যদি বিফলে না যায়, ওই জন্য তোমাদেরকে বলছি তোমরা কোনো নিজের ক্রিয়েটিভিটি লাগাও, ফেসিলিটি লাগাও, না নিজের কোনো ভয়েস লাগাও, নাহলে যে কোনো তোমার মানে তুমি থামলে যদি ছবি লাগাও তোমার নিজের, তাও ওটা কোনো জায়গায় আসবে না। থামলে লাগাইছো ওটা ঠিক আছে, এবং তোমাদেরকে ভিডিওতেও ভিউ ভিউ টানার জন্য তোমাদেরকে লাগাতে হবে, ছবি লাগাতে হবে এবং এর সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দিতে হবে, নিজের ভয়েস ওভার দিতে হবে। নিজের ভয়েস ওভার না দিলে একটু বুঝবে না যে এটা কার ভিডিও হয়, কে ভিডিওটা তৈরি করেছেন। কিন্তু আমি তৈরি করি তাহলে আমার তো কোনো একটা প্রুফ থাকবে যে আমি তৈরি করেছি এটা, আমার ফেস রিভিউ থাকবে, নাহলে আমার ভয়েস ওভার থাকবে, কিন্তু বুঝতে পারবে না। ওই জন্য তোমাদের তুমি যদি তোমার চ্যানেলটা মনিটরিং করতে চাও তাহলে তোমরা কোনো খারাপ ওয়েবসাইটের পাল্লায় পড়ো না। তো ওই জন্য তোমাদেরকে বলে দিই তোমরা ভালো করে ভিডিও তৈরি করো এবং তোমাদেরকে যেগুলো বলেছিলাম ভিডিওর মধ্যে ওগুলো তোমরা ফলো করো, তাহলে নিশ্চয়ই তোমাদের চ্যানেলটা মনিটরিং পাবে এবং পরবর্তী বলবে দাদা এবং ভাই তোমার কথাগুলো সঠিক হয়েছে এবং তোমার ভিডিও দেখে আমার অনেকটা বেনিফিট হয়েছে। তো ওই জন্য বলছি আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা এগুলো করবে এবং কোনো খারাপ ওয়েবসাইটের পাল্লায় পড়বে না। তো ভিডিও শেষ করার আগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং আজকে